الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله جل جلاله أما نواله आज 9 ডিসেম্বর 2020 নাগরকান্দা বৌতিপাড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই কোরআনী নুরানী মাহফিলে যে আল্লাহ আমাদেরকে এখনো বসে থাকার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মাহফিলের উদ্দেশ্য হলো শুধু ওয়াজ শোনা নয়, এখানে আরো 3-4টা ফজিলত আমাদের রয়ে গেছে। 1 নম্বরে আসলে সওয়াব, 2 নম্বরে বসলে সওয়াব। এই বসার যে সওয়াব, এত বড় ফজিলতওয়ালা আমল এটা যে শুধু বসার কারণে আল্লাহ পাক আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। হাসরের ময়দানে তো অনেক তাল গাছ, বট গাছ এগুলো পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, হজের সময় আপনাদেরকে যেমন সৌদি আরব সাথী দেয়, হাসরের ময়দানে অনেক সাথী টাথী দেওয়া হবে না? তাহলে ওইখানে কোনো ছায়া থাকবে? কিন্তু ওই দিন ছায়ার ব্যবস্থা হবে যদি এখন আমরা ছায়ার ব্যবস্থা করে যাই। ঠিক না ঠিক? মোবাইলে কথা বলা যায় যদি ব্যালেন্স থাকে, না নেট চলবে যদি ব্যালেন্স থাকে। তো ব্যালেন্স তো যে মোবাইলের ভিতরে ভরা জানি না, ওই দোকানে টাকা দিলে আপনার ব্যালেন্স আসে, টাকা দিলে ব্যালেন্স আসে না? তো ঠিক এইখানে আপনি জমা করবেন এই ব্যালেন্স, এই ক্যাশ ভাঙবেন যে হাসরের ময়দানে। এইখানে বসা, এই যে শামিয়ানার নিচে বসেছি, আল্লাহ পাক এটাকে আরশের ছায়ার নিচে ব্যবস্থা করে দিবে। অনেক ভাই আছে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, আসছে ওয়াজের নামে, কিন্তু হাঁটাহাঁটি করে বেড়াইতেছে, মনে করতেছে আওয়াজ তো শোনা যাইতেছে। ভাই, আওয়াজ শোনা যাওয়া আর ওয়াজ শোনায় দুইটার মধ্যে পার্থক্য অনেকখানি আছে। আওয়াজের মধ্যে সহবত নাই, ওয়াজের মধ্যে সহবত আছে। আর সহবত ছাড়া যদি কেউ ইলম শেখে, এই ইলমের মধ্যে ফিতনা হয়। কি হয়? যেমন একটা লোক চার দোকানে বসে বসে ওয়াজ শুনতেছে, এখন মুফতি সাহেব বলে দিছে যে পেঁয়াজ খায়া মসজিদে যাওয়া না যায়। এখন উনি চার গল্পের ভিতরে শুনছে মুফতি সাহেব কইছে পেঁয়াজ খাওয়া না যায়। এই তো যায়, হ্যাঁ মুফতি সাহেবরা শুরু হচ্ছে নতুন নতুন ফতোয়া, এখন আবার কইলো পেঁয়াজ খাওয়া না যায়। কি পেঁয়াজ খাওয়া না যায় কইছে? না, মসজিদে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া না যায়। এই মসজিদে যাওয়া এইটুকুনি শোনে নাই, উনি চার গল্পের ভিতরে ওয়াজ শুনছে। ও তো মনে মনে ভাবছিল যে হ্যাঁ এতে তো ওয়াজ শোনাই যায়। আর বেশিরভাগ লোক যারা বাইরে থাকে তাদের মধ্যে দুইটা জিনিস কাজ করে। 1 নম্বরে অমনোযোগিতা, 2 নম্বরে শত্রুতা। বোঝেননি? ওয়াজে বসে না এই জন্য যে এই হুজুরের ওয়াজ ভালো লাগে না, আর শত্রুতা এই কারণে করে যে দেখি কি ভুল করলো আর আমাকে বিরুদ্ধে করলো। যদি বিরুদ্ধে কয় ক্ষমতা থাকলে তো ওয়াজের মঞ্চেই ধরবো, আর না পাইলে পথেরটা ধরবো। কি বেটে? এই জন্য আমি অনুরোধ করতেছি, মেহরবানি করে যা আমাদের এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি সাহেব মুফতি ইসমতুল্লাহ কাসেমি সাহেব, উনিও মসজিদে বসা। আমি আসলে এই জন্য বেশি সময় নেব না, যেহেতু উনি এসে গেছেন। তো আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি কি আমল করবে, সে নারী হোক বা পুরুষ হোক, সাদা হোক কালো হোক, আর বাঙালি হোক, ইন্ডিয়ান, পাকিস্তান, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন, যেখানের লোকই হোক, এতে কোনো অসুবিধা নাই।
যদি নেক আমল করে আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জিন্দেগি দান করব। হায়াতে তৈয়বা সুখের জিন্দেগি, পবিত্র জিন্দেগি। হায়াতে তৈয়বা বলতে এই না যে টাইলস ওয়ালার বাথরুম, তারপরে এসি ওয়ালার বেডরুম, হ্যাঁ বিল্ডিংটা সেরকম মানে নতুন ডিজিটাল মডেলের বিল্ডিং, হ্যাঁ যে সুইচ দিলি ছাদ খুলে সরে যায়, এটার নাম কি পবিত্র জিন্দেগি? হ্যাঁ, পবিত্র জিন্দেগি ওই জিন্দেগিকে বলে যে জিন্দেগির মধ্যে মনের শান্তি পাওয়া যায়। টাকা আছে, পয়সা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, আছে কিনা? কোটি কোটি টাকার মালিক ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না, আছে কিনা? ক্ষমতার মালিক কিন্তু চিন্তায় ঘুম ধরে না, কোন সময় কে আসিয়া গলা চিপে ক্ষমতাটা নিয়ে নেয়। এর নাম সুখের জিন্দেগি নয়। সুখের জিন্দেগি ওই জিন্দেগিকে বলে যে জিন্দেগির মধ্যে কোনো পেরেশানি থাকে না। এক যুবক সে বলতেছে হুজুর আপনি আমার একটা তাবিজ দেন, আমি যাতে এই যুগের মধ্যে এমন সুখী হতে পারি যে সুখের মধ্যে কোনো দুঃখ থাকবে না। এই তাবিজ যে চাইছে যুগের মধ্যে বড় শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে যায়। উনি কয় তুমি কি পাগল নি? এই দুনিয়াতে এরকম কোন জায়গা আছে যে সুখের মধ্যে কোনো দুঃখ নাই? যার যত সুখ দেখো তারই আবার দুঃখ আছে, আছে কিনা? এত কর করলো ও শোনেই না, কয় না হুজুর আপনি কই দিলে হবে। কিছু মানুষ আছে না, হ্যাঁ নির্বাচনে দাঁড়াইছে, ভোট পাবি না 10টাও আইসা ইসমতুল্লাহ শাহ কাসেমি সাহেব হুজুর আপনি আমার কুলে হানে একটু শুয়ে দেন, আমি ইনশাল্লাহ এবার নির্বাচনে হয়েই যাব, আছে কিনা? আমি আমার মাদ্রাসার বারিন্দাতে কেবল রাস্তায় পাও দিছি, উঠার সাথে দেই এক লোক একখান কুলে হাতে, তার সাথে আর একজন লোক কয় যে হুজুর আপনার কাছে চলছিলাম, দেখা হয়ে গেল ভাইজান এ কুলে হান শুয়ে দেন। উনি চেয়ারম্যান পদবে রাখতি। আমি বললাম যে আমি কুলে শুইলে কি হবে? করে যে উনি হয়ে যাবে। আমি বললাম যে আমি কুলে শুইলে উনি ফেল যাবে। আমি বললাম আমি তো ভোট দিয়ে বাড়ি যাই না, ভোট দিতে তো আপনার আমি কুলে শুয়ে দিলি। কয় না হুজুর আপনার ভোট দেওয়া লাগবে না, আপনি শুয়ে দিলে হয়ে যাবে। কন এ শুয়ে দিলি হয়ে যায়? অসম্ভব কোন জিনিস, যে জিনিসের জন্য সব দোয়া করলে কোনো কাজ হয় না। থানবী রহমতুল্লাহ আলাই ওনার কাছে মানুষ অনেক সময় যায়, যেমন আমাদের ইসমতুল্লাহ সাহেব, আব্দুল গফর সাহেব, মানুষ মরিদ আছে, হুজুর একটু পানি খুঁজে দেন, দেয় ওনারা। কিন্তু ওনারা কি তাবিজ কবজের ব্যবসা করে? হ্যাঁ, নগরকান্দা অনেকে আছে না যারা তদবির করে, তাদের পেশায় এইটা, কিন্তু এনাদের পেশা কি তদবির করে? তদবির করে অনেকের কাজ হয়ে যায়। তো আমাদের বুজুর্গানে তিনি এরকম কিছু তদবির দিতেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওনার জামানায় টুঙ্গি পাড়ায় এক মেয়েরে জেনে ধরছে। এ জেন কোনো মতেই ছোটে না। 40 জন তদবির কারক একসাথে হয়েছে, যে এমন তদবির দিছে যে এই পানি যদি রুগীরে খাওয়ান যায় জেন পুড়ে ছায় যাবে। এই জেনের রুগীটি খায়, জেনে কয় কি কি বিনা চিনির শরবত নেই, কিচ্ছু হয় না। এই সবাই মিলে করে যে যাদের সদস্য হুজুর কাছে, সদস্য হয়ে গেছে হুজুর এখন কাগজ লিখে পেঁচায় সুতেতে বেঁধে দিকে নিয়ে চলে যাও, গলায় ঝুলিয়ে দিলি জেন চলে যাবে না। ও যখন গড় ডাঙ্গাতে রওনা হয়েছে, জেনে বাড়িতে চিল্লেন শুরু করছে, আর বুঝি থাকা হইল না, শামসুল হক ফরিদপুরি চলে আসতেছে। সব তদবির কারক মনে হচ্ছে তারই হুজুরি মনে আসতেছে, সবাই চেয়ার টেয়ার গোছাইতেছে। এক গ্রামে যখন তাবিজ নিয়ে যায়, জেন কয় আমি পালাইলাম, শামসুল হক ফরিদপুরি চলে এসে সবাই এই নারাই তাকবীর দেওয়ার জন্য বেরিয়েছে। হুজুর হুজুর আসে না, লোক ওই একলাই আছে। কি ব্যাপার হুজুর বলে আসতেছে? তো কিরকম জেনে কয় না, এখন এই কাগজ একখান নিয়ে তাবিজ নিয়ে দিতে, এই তাবিজ দেখেই গ্রামে ঢুকার গেছে। সবাই করে যে এ কি তাবিজ দিল হুজুর, যে জেন এই 14 মাইল দূরিতে আগেতে পলাইলো, ঘটনা কি? খুলছে দেখ কিচ্ছু লেখা নাই, আছে বিসমিল্লাহির রহমানির রহিম নাসির শামসুল হক, আর কিচ্ছু লেখা নেই। আমাদের বুজুর্গানে দিনের নামের পাওয়ার কত, খালি নামটা লিখে দিছে বিসমিল্লাহ কইয়া, ও জেন আগেতেই পলাইছে। এখন থানবী রহমতুল্লাহর কাছে এরকম মানুষ একটু তাবিজ তুবিজ আনতো, হুফা দিত। এক যুবক 3 বার তাবিজ আনছে, হুজুর 3 বার তাবিজ নিলাম, কাজ হইল না। হুজুর কইলো যে কিসের তাবিজ নিছো? কইলো যে হুজুর আমার একটা ছেলে মেয়ে নাই, সন্তান হয় না। তোমার শ্বশুর বাড়ি কোন এলাকায়? কারণ অনেক এলাকার মহিলার আছে গো চাল মানায় না, কিছু গোষ্ঠীর আছে না,
কিছু বংশের মেয়েদের আছে সন্তান বেশি হয়, আর কিছু আছে হয়ই না, সবই বাজা। এখন উনি কয় যে হুজুর আমার তো শ্বশুর বাড়ি আসবি কোথায়, আমি তো বিয়ে করিনি। ওরে শয়তান, বিয়ে করিস নি তো ছেলে মেয়ের তাবিজ দিছে, সে কি হয় কোনদিন? উনি বললেন বাবা এটা সম্ভব না, এই দুনিয়াটা শান্তি অশান্তি মিলে সবকিছু মিলাই সুখ দুঃখ মিলাই এর মধ্যে থাকতে হয়। যদি তুমি পরিপূর্ণ শান্তি চাও, জান্নাতে এই জায়গাটা বাবা যেখানে শান্তি আছে কষ্ট নাই, জাহান্নাম এমন জায়গা যেখানে কষ্ট আছে আর কোনো সুখ নাই। সে কয় না হুজুর, তাহলে আপনি আমার একটা আমল শিখাই দেন, আমি যেন স্বপ্ন যোগে খিদির আলাইহিস সালামকে দেখতে পারি। উনি একটা আমল শিখিয়ে দিয়েছে, ও খিদির আলাইহিস সালামকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে হুজুর আপনি আমার একটা তদবির শিখিয়ে দেন, যে আমল করলে আমি যুগের মধ্যে সবচেয়ে সুখী হইতে পারি, এমন সুখী হবো যে সুখের সাথে কোনো দুঃখ থাকবে না। উনি বললেন বাবা পাগলামি করিও না, এই দুনিয়াতে এমন সুখের জায়গা নয়, এখানে সুখও আছে দুঃখও আছে। সে বলে হুজুর আপনি দিলে হবে। উনি বললেন ঠিক আছে, তাহলে একটা মডেল দেখাও যে কার মতো সুখী হইতে চাও। 7 দিন সময় দিলাম, তুমি একজন সুখী মানুষের মডেল নিয়ে আসো, আমি দোয়া করে দেবো তুমি তার মতো সুখী হয়ে যাবা। লোকটা চিন্তা করলো 7 দিনের মধ্যে দিল্লি শহরে কত সুখী লোক আছে, আমি একজনকে দেখাই দিয়ে বলবো আমি এই লোকটার মতো সুখী হইতে চাই। যায় একজন চাউলের কারবারি, তার চাউল নামতেছে উঠতেছে, সাথে সাথে কুলিরা তার চাউল ওঠা নামা করে, মালিক বসে আছে ধোলাই ধুতি কাপড় পরে, মনে করলে এই লোকটা সুখী, চা খাইতেছে বসে বসে। যাই বললো ভাই আমি আপনার মতো সুখী হইতে চাই। লোকটা বললো আমার মতো বিপদ আল্লাহ যেন কাউরে না ফেলায়, তুমি এই দোয়া আমার কাছে চাইও না। কেন, আপনার কি সমস্যা? বললো যে আমার 2 কোটি টাকার চাউল বাকি পড়ে গেছে, এখন মহাজন আমার নামে মামলা দিছে, আমি কোন দিক দিয়ে পলাবো সেই চিন্তা আছে। হায় হায়। এবার চলে গেল শহরের ভিতরে এক স্বর্ণপট্টিতে বিশাল এক স্বর্ণের দোকান, 50 জনের উপর কর্মীরা স্বর্ণ বিক্রি করতেছে, মালিক চেয়ারে বসে রয়েছে। চিন্তা করলো এই লোকটার মতো সুখী আর কেউ নাই। যাই বললো ভাই আমি আপনার মতো সুখী হতে চাই। সে বললো আমার মতো সুখী যেন আল্লাহ কাউরে না বানায়। কেন, আপনি আবার কি সমস্যা আছেন? আল্লাহ একটা মাত্র সন্তান দিয়েছিল, আদরের সন্তান, এত আদর করে তার লেখাপড়া করাইলাম, কিন্তু আমার ছেলেটা হিরোইনসি হয়ে গেছে। কি হয়ে গেছে? মাঝে মাঝে টাকার জন্য আমার বউরে কোবায়, আমারে কোবাইতে আসে। চিন্তা করলো এই লোকটাও তো সুখে নাই। শহর ছেড়ে দিয়ে উপশহরে গেল, যাই দেখে এত সুন্দর একটা বাড়ি, যেমন মনোরম সাজে সাজানো, সুজলা সুফলা সবুজ শ্যামল বাড়িটা, ফলে ফুলে ভরা, সুন্দর ডিজাইনের বাড়ি করা। বাড়ির মধ্যে খানা দানার বিশাল আয়োজন চলতেছে, ডেক সেট বাজতেছে, নাচ গান চলতেছে, একদিকে মহিলারা ড্যান্স দেয় আর একদিকে বাচ্চারা ড্যান্স দিতেছে। আছে না এরকম কিছু বাড়ি? বাড়ির নাম নিরিবিলি। বাড়ির নাম কি? নিরিবিলি। আমাদের দেশে কি হইল বুঝি না, মানুষ আজান দিলে এতে বলে ঘুমের কষ্ট হয়, কিন্তু 7 দিন 8 দিন ডেক সেট বাজে এতে ঘুমের সমস্যা হয় না। যদিও আপনাকে বাউতি পড়া নাই, এই আমাকে আশীর্বাদ লস্কে সাক্ষর দিয়ে আছে কিছু কি আছে নি? হ্যাঁ বিয়া শাদী, হ্যাঁ মুসলমানি কিছু হইলেই হইলো, ওরে আল্লাহ। আজকে হুজুর কি নগর কান্দাতে বলে কইছে যে খাতনা খাওয়া জায়েজ, এই নিয়ে একজন কয় যে ভাই এর কি ফতোয়া দিলেন, দাওয়াত খাওয়ার পয়সা এখন নাই, ডেইলি 3-4টা খাতনার দাওয়াত আসবার আছে। আমি বললাম যে সেই জন্য আমাকে মাদ্রাসার পাশে একজন সওয়াল খাতনা দিছে, আমি না করছি, সে তার খাতনায় লাভ হয়েছে 1.5 লাখ টাকা। সে কয় যে আরে ভাই যে লাভ আগের থেকে জানলে আমি আর একবার নিতাম। খাতনায় যে লাভ হয়েছে তাতে আগের থেকে জানলে উনি আর একবার নিত খাতনা। আল্লাহ মাফ করে দেন। খাতনার খাওয়ানোর একটা জায়েজ সুরত, অর্থাৎ এতটুক যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেয়। একটা রেওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার এক ছেলের খাতনার সময় তার কয়েকজন বন্ধু খাসি জব করে খাওয়াইছে, কিন্তু আমাকে খাতনার ওই অনুষ্ঠানের সাথে মিল আছে নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমরের জামানায় ডেক সেটস বাজাইছিল, নাচ গান ড্যান্স ছিল, টাকা পয়সা উঠানো হয়েছে, এরকম হোটেলের ব্যবসা করছে, সাংঘাতিক ব্যবসা। কথা বলেন নাই তো? আমার আর এক মাতবার এরকম উনার লাভ দেহে উনি দিছে খাওয়ারা,
আমি নিষেধ করলাম, উনি শুনলই না। ওরে আল্লাহ! এখন একটা কথা মনে রাখবেন, আপনি যেরকম মানুষ দেয় ওরকম। হ্যাঁ, আপনি যদি বিশাল ধনী হন, মানুষ আপনার বাড়ি দিতে গেলে সেরকম উপহারটাও সেইভাবে নেবে। আর আপনি যদি গরিব হন, তাহলে একটা 4 কাপ নিয়ে যাবেন। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, তো ওতে কি খরচার টাকা ওঠে? তারপরে গরু একটা আনছে, কাবু গরু, সে গিরের বাটি একখান থালের উপর পড়ছে, ঠন্নাট করে টেনিস বলের মতো লাভ দিয়ে পড়ছে। ওরে আল্লাহ, গালাগালি যাই সেনে ফিরে আজমের দেয়া দেবানে। এবার জমছে, লস খাইছে। আইসেন কয়, হুজুর আপনার কথা আমার আই ঠিক ছিল, আমার যা লস হয়েছে। এই যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের ভিতরে ডেক সেট বাজানো, এতে জান্নাতের 8 দরজা খুলে যাবে। কি খান? আল্লাহ মাফ করে দেন। কি যে বেহায়া আমাদের যুবকরা এখন মহিলার সাইজে ড্যান্স দেয়। এত মহিলা দেশ ভরা, পুরুষের চেয়ে 1.5 গুণ বেশি হয়ে গেছে, তারপর আবার পুরুষ হয়ে আবার মহিলা সাজবাজ চায়। কেমন লাগে? আল্লাহ যদি ওই অবস্থায় তোরে মহিলা বানাই দেয়, কি দিতে পারে কি পারে না? হ্যাঁ, কতটুক মাটি বেশি, ও খালি একটু ছুটেই দিলি তো তুই শেষ। ও দোস্ত, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যেই পুরুষ নারীর মতো সাজে আর যেই নারী পুরুষের মতো সাজে, খোদার গজব তাদের উপরে পড়ে। তুমি পুরুষ হইয়া কি জন্য এখানে মহিলা সাজে ড্যান্স দিতে যাও? এদেশে মহিলার অভাব আছে নাকি? মহিলা দিয়ে দিলি তো জান্নাতের দরজা খুলবি। হায় হায়, কি বেহায়া! তুমি আর একজনের মেয়েরে নাচাইতেছো, তো তোমার মেয়েটা নাচলে কেমন দেখা যায়? এদিকে কি একবার খেয়াল করো না? পরের মেয়েরে নাচার নাচ দেখে তোমার এত মজা লাগে, তো তোমার মেয়েরে নাচাইলে কেমন দেখা যায়? বেহায়া কোথাকার! বাড়ির মধ্যে নাচ গান দেওয়া শুয়োরের গোস্ত খাওয়ার চেয়ে বেশি হারাম। 3 কোটি মন শুয়োরের গোস্ত, 250 কোটি মন যদি পায়খানা খায়, তাতে যত গুনাহ না হবে, তার চেয়ে ডেক সেটের আওয়াজে কারো নামাজের ক্ষতি বা রোগী কষ্ট পাইলে 1000 মন পায়খানা খাওয়ার চেয়ে বেশি গুনাহ। এরপরে মানুষ ঘুমাইতে পারে না, 7 দিন 8 দিন পর্যন্ত চলতে থাকে। মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, কত অনুরোধ করে, কথাই কওয়া যায় না, তোর টাকাটা আমি ট্যাক্সে আনছি। আর যদি একটু ক্ষমতা টমতা থাকে, তাহলে তো আর নিয়াজের কাছে সোয়া নিয়ে যাবি না। কি ঠিক না? কথাই সোয়ান যাবে না। তবে মিয়া, যত ভাল পড়ো, সব ক্ষমতার মালিক কি? কতজন বড় বড় বাড়ি করে এখন পলাই আছে। কি ঠিক না বেঠিক? এত মনোরম সাথে বাড়ি করছে, 1 বিঘা পর্যন্ত খালি ফুলের বাগানই সামনে করছে। এখন বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দেশেতে, নাই রে দুনিয়াতে, তো আমি খবর করতেছি না। হ্যাঁ, ক্ষমতার দাপটে মানুষ টিকতে পারে না। এখন কোথায় গাড়ি যেদিকে চলে, আশেপাশে রিক্সা ভ্যান চিৎকার হয়ে পড়ে যায়। ঠিক না ঠিক? এখন তার গাড়ি উল্টে ফেলে পুলিশই টানে। কিসের ক্ষমতা দেখাও? ও দোস্ত, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একবার খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান গেল। যাওয়ার পরে উনি একজন প্রেসিডেন্ট হিসাবে ওনার ভিতরে একটা আত্মকরি মাঝে আমারে দেখবে, উঠবে, লাফালাফি করবে তাড়াতাড়ি। একজন নেতা গেলে সেরকম একটাই না, দৌড়ে দৌড়ি 4 কাপের সাথে 7 আপের বোতলের বাড়ি লেগে ঘুরে হয়ে পড়ে যায়। হ্যাঁ, নেতা আইছে সেই রকম একটা লাফালাফি, হুড়ে হুড়ি, দৌড়ে দৌড়ি। আর আমাকে কোনো নেতা যদি রাস্তা দিয়ে যায়, তাহলে প্যা পু ক্যাকু শিয়াল কুত্তের ম্যাও শুরু হয়ে যায়। নেতা গেছে সেইভাবে দাঁড়াবি, সুফিয়ান সাউরি লাফ দিয়ে উঠা, কিচ্ছু না, উনি কিতাব মোতালা করতে, আসসালামু আলাইকুম আসসালামকে আবার লেখ। এটা কি মানুষ না ভূত? এই হুজুরকে কোনো আক্কেল বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি? এরা মানুষের সম্মান বোঝে না, সামাজিকতার কোনো জ্ঞান নাই, বক বক করতেছে। সুফিয়ান সাউরি গায়ে মিয়া, অত ব্যাক ব্যাক করবো, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার চিনিস? মোর দাদা চৌকিদার, আমার চিনিস? সুফিয়ান সাউরি গায়ে, তোরে তোর চেয়ে বেশি চিনি, আরো চেয়ে, আমার চেয়ে বলেও বেশি চিনি। এই তুই আমার চেয়ে কিভাবে বেশি চিনিস? কয়, তুই তো তোর পরিচয় জানিস না। জানি না মানে? আমার নাম অমুক, আমার আব্বার নাম অমুক, দাদার নাম অমুক। ঠিক না বাড়ি? মোর বাড়ি বরিহাল, মোর আইনের লোক।
চিনি না মানে? কয় না না, তুই তো তোর পরিচয় জানিস না। আউয়ালুকা নুতফা আখিরুকা জিফা ও আওসাতুকা তাহমিলুল কিজার। তোর প্রথম পরিচয় হলো নাপাক পানি। প্রথম পরিচয় কি? যা মানুষ হাতে নিতে ঘৃণা করে, শরীরে লাগলে ধুইয়া ফেলায়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যার কারণে গোসল ফরজ হয়, যার নাম নিতে মানুষ লজ্জা পায়। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কি চেহারা তো বড়াই দেখাস, তুই তো নাম নেওয়ার যোগ্যই কোনো কিছু ছিলি না। আউয়ালুকা নুতফা ও আখিরুকা জিফা, আর তোর শেষ পরিচয় হলো লাশ। শেষ পরিচয় কি? আমি যদি এখানে মারা যাই, কেউ বলবে না শাকবালদিয়ার থেকে যে মৌলানা সাহেব বাউতিপাড়ার থেকে আসতেছে, সবাই বলবে মৌলানা সাহেবের লাশ আসতেছে। ও দোস্ত, এমপি সাহেব যদি ঢাকায় মারা যায়, কেউ বলবে না এমপি সাহেব ঢাকার থেকে আসতেছে, সবাই বলবে সংসদ উপনেতার ডেড বডি আসতেছে। আমি এক জিনিস, মৌলানা এক জিনিস। ও দোস্ত, আমার বডি এক জিনিস আর মৌলানা এক জিনিস। মুফতি সাহেব এক জিনিস, ডেড বডি এক জিনিস। এমপি সাহেব এক জিনিস আর ডেড বডি আর এক জিনিস। তাই বলে তোর আখিরুকা জিফা, তোর শেষ পরিচয় হলো লাশ। মারা যাওয়ার সাথে সাথে সবাই ঘর থেকে বাইর করার জন্য ব্যস্ত হয়ে যাবে। গায়ের পোশাক গুলো টানিয়া টানিয়া খুলে নিবে। অলংকার গুলো যে যেটা খুলে নিতে পারে সেই তার মালিক হওয়ার চেষ্টা করবে। গোপনে যদি খুলে নিতে পারে আরো সুবিধা, ঠিক না বেটি? তুমি হয়ে গেছো ছিনতাইকৃত, ডাকাইতে, হত্যা করা মানুষের মতো, যেমন ডাকাইতেরা কারিয়ে নাই। আল্লামা মুতানাব্বি বলেন, তামাল্লাকা হাল আতি তামাল্লাকা সালিবি ওয়া ফারাকা হাল মাজি ফিরাকা সলিবি। ওরে ডাকাইতে যেমন ছিনতাই করে আনিলে মৃত্যু ব্যক্তির সব কিছু খুলিয়া নেয়, তোমার থেকে এরকম সবাই সবকিছু খুলে নিবে, যে তোমার মালিক হইতেছে ডাকাইতের মতো মালিক হইতেছে। বাপ মারা যাওয়ার পরেই আগে গঞ্জাম লেগে যায়। দোকান ভাগ নিয়ে গঞ্জাম, জমি ভাগ নিয়ে গঞ্জাম। এমনকি এমনও ঘটেছে যে লোকটা এত কষ্ট করে টাকা পয়সা কামাই করলো, ছেলে মেয়েরা মারামারি করতেছে, বাপের গালে পানি দেওয়ার মতো কেউ রইল না। ঘরের মধ্যে বুড়িয়া মারা যাইতেছে, এদিকে ছেলে আর মেয়েরা জমি নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে গেছে। তাই বলে তামাল্লাকা হাল আতি তামাল্লাকা সালিবি ওয়া ফারাকা হাল মাজি ফিরাকা সলিবি। অদস্ত, তাই বলতেছিলাম, তুমি শেষ পরিচয় লাশ। যত তাড়াতাড়ি পারে বের করে দিবে। ছেলে মেয়ে আসতে বিদেশ থেকে 2 দিন দেরি, কেউ ঘরের মধ্যে রাখবে না। স্ত্রী বলবে মসজিদের ইমাম সাহেবকে একটু বলেন মসজিদের সামনে রাখিয়া পাহারাদারি করতে। পাহারাদারির দায়িত্ব পড়ে কার? ইমাম সাহেবের। আর কেউ পাহারাদারি করবে না। হায় হায়, যখন একটু গন্ধ ধরলো, এখন আর কেউ কাছে আসে না। যে স্ত্রী তোমার থেকে এক রাত বিছনাতে আলাদা হওয়া পছন্দ করতো না, একটা রাত তুমি অন্য কোথাও ঘুমাইলে তার কলিজায় মানতো না, আজকে যদি 2 কোটি টাকাও দিয়ে বলা হয় এক রাত তোমার পাশে কবরে ঘুমাবে, কেউ সাথে থাকবে না। অ্যাক্সিডেন্ট করে মারা গেছো, 3 দিন পরে লাশটা পাওয়া গেছে। এখন আর যেই ছেলে তোমার মুখে বারবার চুমা খাইতো, জড়াইয়া ধরতো, আজকে তোমার মুখের দিকে তাকায় না, দূরে দাঁড়ায় দাঁড়াইয়া নাকে রুমাল দিয়ে থুতু ফেলায়। 5 দিন হয়ে গেলে তোমার দেখলে আর কেউ খানা খাইতে পারে না, কেউ আর গোসল দিতেও আসবে না। ফরিদপুর থেকে লাশ কাটা মানুষ আনবে, কেরোসিন তেল দিয়ে গোসল কোনো মতে ঢাইলে দিয়ে কবরে পাঠাই দিবে, কেউ আর কাছে আসবে না। এত সুন্দর দেহ ছিল, এত মানুষ তোমার দিকে তাকাইতো, কেউ আর এখন তাকায় না। যেই দেখে মুখটা ফিরে আনায়, তোমার শেষ পরিচয় হলো লাশ। আওসাতুকা তাহমিলুল কিজাব, আর তোমার মাঝখানের পরিচয় হলো নাপাকের গাড়ি। কিসের গাড়ি? পৌরসভায় নাপাকের গাড়ি থাকে, ময়লা টয়লা নিয়ে ফেলায়। অনেক বড় বড় ট্যাঙ্কি ভরে গেলে পাইপ লাগাই দিয়ে পায়খানা গুলে ট্যাঙ্কিতে করে নিয়ে ফেলাই দেয়, এর নাম নাপাকের গাড়ি। তুমিও আমি নাপাকের গাড়ি। এত নাপাকের গাড়ি আর কোথাও নাই। কারণ ঘুম থেকে উঠলা, চোখ দিয়ে যা বের হয় দেখলে মানুষ ঘৃণা করে। 2 ফোঁটা বৃষ্টির পানি মাথায় পড়ছে, নাক দিয়ে বেরিয়ে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে। কি একজনে খাওয়ার পাশে দেখবে নাক টান দেন, এ দেখবে নাক টান দেয় নাকি? আক্কেল বুদ্ধি নাই, কোথায় কি খেলাম? ওই পানিটা তো পবিত্র পানি ছিল,
তোমার বডিতে ঢোকার কারণে ওরে দেখলে এখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে যা বাইরে তাও ঘৃণার বস্তু। 3 দিন গোসল না করলে কাছে দেওয়া যায় না, জুতার ভিতর থেকে মোজাটা বাইর করলে লাশ পচা গন্ধ পায়। ও দোস্ত, এত নাপাক যে পৃথিবীর সমস্ত পবিত্র পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বেশি পবিত্র। 1 লিটার পানি তোমার বডির মধ্যে ঢুকাইলে বাইর হওয়ার সাথে সাথে সেটার নাম নাপাক। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পানি হলো জমজম কুয়ার পানি, এই পানিও আমার বডির ভিতরে ঢুকলে নাপাক। হোটেল সেরাটাউন, হোটেল সোনারগাঁও থেকে দামি দামি খানা এনে খাওয়াইছে, তারপরে তোমার মেশিন দিয়ে বাইরের সাথে এমন নাপাক, কাছে মানুষ দাঁড়াইতে পারে না। তো তুমি বাহাদুরি কিসের দেখাও? কলারে ঝাড়ি মারো, কিসের নেতৃত্বের বাহাদুরি দেখাও? তুমি লাশ হইতে মোটেও সময় লাগে না। এই জন্য বলতেছিলাম, মানুষ কোন অনুরোধ করলে ঝাড়ি মারিও না। ঝাড়ি মারার ক্ষমতা তোমার কে দিয়েছে? আরে বলো না, কে দিছে? হাত দিয়া বক্সিং দেবা, হাতকে আল্লাহ বাস করে দিতে পারে কি পারে না? পটিয়ার মুফতি সাহেব হুজুরকে এক বেদাতি আছে না? বেদাতি না? এই দেশের যত বেদাতি আমার নাম শুনলেই দূরে কাঁদলে। ওই নগরকান্দা বাজার এক ফলের দোকানদার আছে চৌমুহার, ও দিন বইরা আমার গালাগালি তসবি পড়ে। তাই বলতেছিলাম, পটিয়ার মুফতি সাহেব হুজুরকে এইভাবে কোপ ছাড়ছে, আর হাত সোজা হয় না। হুজুর আমারে মাফ করে দেন। আচ্ছা যা, তোরে মাফ করে দিলাম। আবার বছর আনি পর কি নিয়ে বাঁচছে, হুজুরে কোপ ছাড়ছে, আবার হাত সোজা হয়ে গেছে। দোস্ত, আল্লাহর নবীকে ধরতে আসলো আবু, মক্কার কাফেররা ঘোষণা করলো, আবু জেহেল দলের সেনা লিডার, দলপতি হয়ে ঘোষণা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবিত বা মৃত্যু ধরে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই লোভে অনেকেই ছোটাছুটি করলো, কেউ রসুলকে পায় নাই। একজন রসুলকে দেখে বেড়াইলো, নাম তার সুরাকা বিন মালিক। নাম কি? এই সুরাকা বিন মালিক আল্লাহর রসুলকে দেখে বেড়াইলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এই যে একটা লোক দেখা যায় আমাদের দিকে তাক করে আসতেছে, কাছাকাছি তো এসেই গেল। রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পায় না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর সাথে আছে, ভয় করিও না। ও দোস্ত, এবার যখন কাছাকাছি এসে গেল, সুরাকা রাসূলকে ধরবে একেবারে পাকা মাটির মধ্যে ঘোড়াটা গাড়িয়া গেল, চিৎপটাং হইয়া পড়া। এবার কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমি যে নিয়ত করছিলাম আমি আপনারে ধরবো না। অনেক দূরে চলে গেছে, ঘুরে ফিরে আবার মনে মনে ভাবে 100 উট। নেই আগের জামানায় ওই মাড়োয়ারি ছিল, মাড়োয়ারি ছিলেন, মাউরা, বাংলাদেশের মাড় নিয়ে ভারতে ব্যস্ত। ওর নাম কি? এ মাউরা ড্রাইভার নালা, এই কি বলে, ল উচ্চারণ করবার না, কি উচ্চারণ করবার না, ও গোল আলু দেখো, গোর আলু। কি আলু? গোর আলু। একজন কেছে, তুই যদি গোল আলু কইতে পারিস তোরে 5 টাকা দেবো। ও অনেকক্ষণ চেষ্টা করছে, গোর আলু, তা হয় না। ভালো করে বুঝিয়া সুজিয়া বল মন, 5 টাকা পুরস্কার, গোর আলু। ঘুরে ফিরে এই গোর আলুই, ওর 100 উটের লোভ ওরে ফিরাইতে পারে না, আবার ঘুরে ফিরে আসছে। আবু বকর বলে, হুজুর ওই যে আবার আসছে, আসতে দাও কাছে। আবার আসার সাথে সাথে সিট পটাং হয়ে পড়ছি। এবার কয়, হুজুর মাফ করে দেন, আর আসবো না। এরকম 3 বার ঘটার পরে তারপরে ওই লোকটা ফেরত গেছি। তাই বলতেছিলাম, ঘোড়া চালানের মালিক কি? তোমার গাড়ির চাক্কা ঘোরানোর মালিক কি? ও দোস্ত, আমরা মনে করি ইঞ্জিন আছে, ড্রাইভার আছে, সবই চলবে। ফেরির মধ্যে উঠছি কাঁঠালবাড়ি ঘাটে, হঠাৎ করে রাত 3:30টার সময় হুকুত করে পড়ে, কি ঘটনা, কি এরকম লাগলো, কৃষি করলো, ফেরি ঠেকে গেছে। কুয়াশার কারণে চলে না। আমি বুঝলাম যে আল্লাহ বুঝায়, ও ফেরিওয়ালা তোর তেলে চলে না, ইঞ্জিনে চলে না। আমি আল্লাহ না চালাইলে ড্রাইভার ফেরি চালাইতে পারে না। সবই ছিল, কোনো কিছুর অসুবিধা নাই, কুয়াশার মধ্যে কোনো দিক দেখে না। আল্লাহ বুঝায়, তোর গাড়ি চালানোর ড্রাইভার চালাইতে পারে না, তোর তেলে চলে না, তোর ইঞ্জিনে চলে না, আমি চালাইলে চলে। বাহাদুরি এত কোথায় দেখাও? ডেকসেট বন্ধ করতে কইলে উল্টে ঝাড়ি মারে, আছে না? আরে ঝাড়ি না মারিয়া ওই লোকটা তোর উপকার করতে আসছে, তার পায়ে ধরে মাপ চা। তো
তো বলতেছিলাম বাড়ির মধ্যে ডেকসেট বাজতেছে, মনে আছে নি ঘটনা? সুখের মানুষ, এত সুখের মানুষ, মালিক স্বর্ণের চেয়ারে বসে রয়েছে, সুন্দর জামা গায়ে দিয়ে, কি সুন্দর চেহারা। চিন্তা করলো এমন বাড়ি, এমন আনন্দের জায়গা, পোলাও বিরিয়ানি পাক হইতেছে। চিন্তা করলো এই লোকটার মতো সুখী মানুষ মনে হয় এই যুগে আর কেউ নাই। যাই বলতেছে, ভাই আমি আপনার কাছে একটা দোয়া চাই। কি দোয়া চাও? বলে আমি আপনার মতো সুখী হতে চাই। সে বলে আল্লাহ আমার মতো গজব যেন কাউরে না দেয়। কি আপনি আমার কিসের গজবে আছেন? বলে তুই বুঝবি না রে বেটা, এই যে দেখ যত সুন্দরী মহিলা নাচতেছে, এর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা ওই যে ওইটা আমার স্ত্রী। কয় তো আরো মজার ব্যাপার। কয় তাহলে বেটা শোন তারপরে কি হইল। আমি অনেক ভালোবাসে এই মেয়েটাকে বিয়ে করছিলাম। ক্লাস 5 এর থেকে ওর দিকে আমার নজর ছিল। 6 এ ওঠার পর থেকে ওর সাথে ভালোবাসার প্রস্তাব দিলাম। ওরা যখন আই লাভ ইউ কইলাম ও রাজি হয়ে গেল। কি ঠিক না বেটি? এখন এতটুক পোলাপান সেও কয় আই লাভ ইউ। তার পেটেতে জন্ম নিয়েই কয় আই লাভ ইউ। কি ঠিক না বেটি? লাভ লাভ লেখতে লেখতে রাস্তাঘাট সব ভরে লেছে। ফেরির ভিতরে পায়খানা গেছি, ওখানে দেখি লাভের সব শেষ। আল্লাহ মাফ করে দেয়। এই যে আসতেছে 31শে ডিসেম্বর, এই লাভের রাত আসতেছে। কথা বলেন নাই? রাস্তাঘাটে যুবকদেরকে দেখা যাবে যে রঙের কৌটা নিয়া একেবারে বৈশা রয়েছে। আসবে আগামী পহেলা কি নববর্ষ, ওনরা ওই দিনে লাভ করে ফেলাবে সবকিছু। রাস্তায় লাভ লিখা হোতাই হেলাইতেছে। ওই রাত্রে যারা লাভ লিখবে তাদের জন্য বেহেশতের 9 দরজা খুলে যাবে। ওরে খোদা, ওরে শয়তান, এই তুই পহেলা জানুয়ারি এই 31st এর নাইট পালন করবি? এটা কোন রাত তাকে জানিস না? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে কয়েকজন মুনাফিক ছিল। ইহুদি জাতি ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানত না। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করতেছিল। উনি এক মসজিদের মধ্যে ছিলেন। ওইখান থেকে 2 জন মুনাফিক বের হয়ে ইহুদিদেরকে সন্ধান দিয়ে দিল যে আসো আমাদের সাথে, এই ঘরে ঈসা আছে। কথা তো চল, তুই আগে আগে যা। ওরা 2 জন যখন আগে ঢুকছে, ওই লোকটা যখন আগে ঢুকছে, ঢুকার সাথে সাথে আল্লাহ পাক ওই লোকটার চেহারাকে ঈসা আলাইহিস সালামের মতো বানায় দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? ওদিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতা দিয়ে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। ওরা ভিতরে ঢুকছে, ঢুকার পরে কয় ঈসা কই গেল? এখন যে লোকটা গেছে ওই লোকটার বডি ঠিক আছে, কিন্তু চেহারাটা ঈসার মতো। সবাই কয় এই যে ঈসা। একজন কয় এই ঈসা হইলিতে আমাদের সাথে যে লোকটা গেল হে গেল কোথায়? ও যদি ঈসা হয় তা আমাদের সাথে যে আসলো সে গেল কোথায়? কথা তার ঈসা গেল কোথায়? আবার কথা তোর মুখ তো ঈসার মতো, বডি তো ঈসার, পাছা তো ঈসার মতো না। ঘটনা কি? কেন কোথায়? সবাই কথা না ওই চেহারা পাল্টাইছে। এই তো দৈরের নিয়ে গণ ধুলাই আর মায়ের কারে কয় শুলে চড়াই দিছে। কথা বলেন নাই? ভাইজলামি করলে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একজন আমাকে বাংলাদেশের এক গরিব লোক ব্রিটিশের আমলে ওই চলে গেছে কলকাতা, বাড়িতে রাখ করে। ওখানে যে এক হিন্দু বাড়ি রাখাল সাথ থাকে, মাসে 5 টাকা বেতন, মেলা কিছু না। আর আমি আমাদের সদস্য বুঝলি তো 10 টাকা বেতনে চাকরি করছে বাংলাদেশের মাদ্রাসায়, হাফিজ হুজুর 10-15 টাকা। ওর 5 টাকা বেতন, ওর খরচ নাই, টাকা জমাইয়ে 50 টাকা বসাইছে। তো এক লোক এক মেতর পট্টির ভিতরে একটা আড়া বেসপি, দাম 50 টাকা। ওর কেউ কেনে নাই, ও রাখাল, ও কিনে তুইছে। যাক ঘটনা করে মেয়ে পাশে এক কোম্পানি খুলছে। এখন অল সোজা করতে এলে ওই আলাদা না হইলে সোজা হয় না। এই মালিকরা মালিকই খুঁজে পায় না। পরে শুনছে যে ঠাউর বাড়ির রাহালের জায়গা, ওরে ধরছে তো জায়গা বেচে। নাম বেচবো না, আমি 5 তলা বিল্ডিং করবো। তুই বিল্ডিং করার টা পাবি কোথায়? টা জানতে ভাই তোমার কি? ও বুঝছে যে এটা না হইলে হবে না, আমি যা পারি তা নিয়ে নেব। আরে তুই ব্যাস, তোর এর চেয়ে ভালো জায়গা দেবানে না, আমার জায়গার দরকার নাই। তাহলে টাকা দাও। কত? 50টা শতাংশ। কি 10টা শতাংশ জমির অভাব নাই, তুই 50টা শতাংশ নিবেন না না নিবেন? 5 শতাংশ জমি যদি 50টা শতাংশ কয়টা হয়?
250 টাকার মালিক, বিশাল ব্যাপার না? আপনার কাছে ওরম ঠেকতেছে। এখন 1% জমি বিক্রি হয় নগরকান্দা 10 লাখ টাকা, কি ঠিক না? কিন্তু একসময় কি 10,000 টাকা যাইতো না? আমি দেখছি 6,000 টাকা জমির বিঘা, 52%। তো এখন ও চিন্তা করে এত টাকার মালিক হইলাম, তাই বাড়ি যাই, তবে যাওয়ার আগে দিল্লির বাদশার সাথে দেখা করে দেবো। ঠাকুর বাড়ির রাহাল দিল্লির বাদশার সাথে দেখা করবি। ও কিভাবে দেখা করবি? হাঁটতে হাঁটতে দিল্লি গেছে, গাড়িতে বাড়িতে ঘোড়ায় যে দিল্লি যায়, আর মানুষের জিজ্ঞেস করে, ভাই আমি দিল্লির বাদশার সাথে দেখা করব, কিভাবে দেখা করা যায়? তো ওর বাপ সাপ বুঝে এক সিটার, সে কয় যে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার 10টা টাকা দাও, তাহলে আমি তোমার কয়ে দিতে পারি। তো ওনারে 250 টাকার 10 টাকা গেলি, কয়টা অসুবিধা আছে নাকি? 10 টাকা দিছে, করে যে শোন, ওই যে জিকে গাছ আছে অন্তেখান জিকের কষা ভাইঙ্গে তুই এনে খাড়াই থাকবি, আর এই জায়গাতে যে যাবি তার কান ছিঁড়ে পেঁচায় বেরিয়ে, মানা করলি একের মাথা পেঁচাই দিবি, আল্লাহর কিরে দিলি নাক পেঁচাই বেরিয়ে। ও চিন্তা করলো যে তাই তো, এখন ও টাকা নিয়ে যাইতেছে, ও চিন্তা করে যে লোকজন তো আসে না, এখন ও ভাবে যে আল্লাহ টাকাও নিয়ে গেল, যদি লোকজন না পেত তো আমার টাকাই শেষ, দৌড়েই যাওয়ারে বাইরে শুরু করছে। না করে আরো বেশি বেঁচে বেড়ে, আল্লাহর কিরে দেয় কান পেঁচাই বেড়ে। এই তো লোকজন সব জড়ো হয়ে গেল। ঘটনা কি? খোলে যে আমি দিল্লির বাদশা দেখা করার বুদ্ধি চাইছি, আমারে কইছে জিয়ের কথা দে, যারে ভাবি তারা কান পেঁচাই বেড়ে গেলেন। চিন্তা টাকা খাবি ও বাড়ি খাবি কে আরেকজন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেশের অনেক লোক মৌলভী লিয়াকতের বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল করছে। আমি এই পর্যন্ত পাইছি 2 জনের আতুরির বাড়িতে গিরের বাড়ি ছুটছে, যাদের জন্য করছে তারাই আতুরদের বাড়ি গিরের বাড়ি ছুটেছে, কি ঠিক না ঠিক? 4 জন স্টক করে মরছে, আর 2 জন মাফ চাইছে। তো এই জন্য বললাম ফাইজলামি করো না। ঈসা আলাইহিস সালামকে ধরাই দেওয়ার জন্য ওই মুনাফিক যখন নাম বলে দিয়েছে আল্লাহ পাক, ওরে ঈসা আলাইহিস সালাম বানাই দিয়ে জনগণের ধুলাই খাওয়ায়া দুনিয়াতে বিদায় দিয়েছে। ওরা মনে করে যে আমরা ঈসারে শুলে চড়াইছি। আল্লাহ কয় মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমরা ঈসাকে হত্যা করতে পারো নাই, শুলেও চড়াইতে পারো নাই, তবে ধোঁকা খাইছো। ঠিক না ভাই? ওই জন্য বলতেছিলাম দোস্ত, শক্তির মালিক আমার গায়ের শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আমার ভিতরে আমানত রাখছে, ঠিক না বে ঠিক? আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যাই আছে সব কিছুর মালিক আল্লাহ। আমি এত বাহাদুরি দেখাই না ও দোস্ত, ঝাড়ি মারিও না, উল্টা কথা বলিও না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। ক্ষমতা ছিনাই নিতে আল্লাহর সময় লাগে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো বলেন ট্যাক্সেট বাজবে? 2 হাত উঁচা করেন না, জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা ওয়াদা করতেছি, জোরে বলেন না কেন? এই হাত অর্ধেক উঁচা করছেন কেন? পুরো উঁচা করেন, নারায়ে তাকবীর। আমরা ওয়াদা করতেছি আমাদের কোন অনুষ্ঠানে ট্যাক্সেট, গান বাজনা, নাচ গান এগুলো করব না। যারা করে তাদের দাওয়াত খাবো না, ওরা মরে গেলে ওদের জানাজায় শরীক হব না। এখন ওই যুবক চিন্তা করল, উনি বলতেছে বাবা এই যে মেয়েটা সবচেয়ে সুন্দরী মেয়ে, এটাই হলো আমার স্ত্রী, অনেক ভালোবাসছি। ও ভাই ভালোবাসো কারে? তুমি তো ভালোবাসার মালিক না, মোহাব্বত কে দিয়েছে ভিতরে? আল্লাহ পাক বলেন এই তুই তো নাপাক পানি ছিলি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। তুই নাপাক পানি ছিলি, আমি জমাট রক্ত বানাইলাম,
40 দিন পরে আবার তাকে গোশতের টুকরা বানাইলাম, তারপরে হাড্ডি বানাইলাম। দেখিস না কেমনে তোর হাড্ডির উপরে মিহিন করে গোশত চড়াইয়া তোরে আমি সুন্দর করে 2 জন ফেরেশতা তোর মায়ের পেটের মধ্যে পাহারাদারি করতে দিয়ে দিয়েছিলাম। তুই যেদিন দুনিয়া আসবি আমি ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলাম, ও ফেরেশতা যা যা আমার দোস্ত দুনিয়াতে আসবে, তুই রাস্তাটাকে তোর নরম পর বিছাইয়া সরু করে সুন্দর করে রাস্তাটা পরিষ্কার কর, আমার বান্দা দুনিয়ায় যাবে তার জন্য কষ্ট না হয়। তুই যখন দুনিয়ায় আসলি তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, জবান ছিল বলার ক্ষমতা ছিল না, যেখানে শোয়া ছিল ওর থেকে উঠার কোনো ক্ষমতা ছিল না, খাইতি আর পায়খানা করতি। আমি তোর মা আর আব্বার অন্তরের মধ্যে মোহাব্বতের দরিয়া বয়ে দিয়েছিলাম, তাই তোর মা তোর পায়খানাকে গন্ধ মনে করতো না, পেশাবকে পেশাব মনে করতো না, তোর বাবা তুই না খাইলে খাইতে পারতো না, ছিঁড়া কাপড় বাবা গায়ে দিয়ে তোর ঈদের জামা নতুন কিনে দিয়েছিল। আমি তোকে যৌবনকাল দান করলাম, তুই যৌবনকালে আমারে বুড়ি আঙ্গুল দেখাস। যত ভালোবাসা যারা কিচ্ছু দিল না তাগো পাশে, ঠিক না বেঠিক? আরে একটু যদি অ্যাক্সিডেন্ট করে মুখটা কেটে যায় আর তোমার বান্ধবী থাকবে না, হ্যাঁ? আর তোমার বান্ধবীর যদি 7 বার পাতলা পায়খানা হয় তোমার বান্ধবীর আর খুঁজে পাওয়া যাবে না, কি ঠিক না বেঠিক? এ যত লাভ সব হলো পায়খানার প্যাকেটের উপর। পায়খানার প্যাকেট না, আমি বলি না, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা নকল করছেন মসনবী শরীফের মধ্যে। এক বাদশাহ এক মুসির মেয়ের পিছনে আশেক হয়েছে। কি হয়েছে? আশেক, আমরা আরবিতে কই, ওরা যা কয়। এখন ইশক এমন এক জিনিস, ও জাত চেনে না, কি ঠিক না বেঠিক? ওই শীতের বাজারে নতুব দে এক মাতবারের নাতিন জাইলের মেয়ের সাথে প্রেম হয়েছে, তাও সে কি কালা, চিতের খাইতেছে বেশি। দরবারে বিচার বইছে, মাতবার রাগের চোটে জুতে নিয়ে উঠছে, সাড়ে সারামজাদা, হ্যাঁ তুই এদেশের মাইয়া পাইছিলি না, তুই জাইলের মেয়ের উপরে, আর তাও কি কালা। কয় দাদা তোমার পায়ে ধরি, তুমি আমার চোখ দুটো দিয়ে ওরে দেহ। ওরে কি সুন্দর দেখা যায়। ও দোস্ত, কত মেয়ে আছে মা বাবার কথা শোনে না, মা বাবা নিষেধ করে না শুনিয়া ওই যে ছেলের আই লাভ ইউ শুনিয়া চলে গেলি, একটা বাচ্চা হওয়ার পরে তোরে যে ফেলাইয়া আবার আরেকজনকে আই লাভ ইউ করে চলে যায়, এখন তুই রাস্তার ফকির। আমার সামনে কতজন এরকম আসছে, অসহায় নারী দেখলে মায়া লাগে, 2টা 3টা বাচ্চা, তার পেটে খাবার নাই, নিজের গায়ের মধ্যে পোশাক নাই, অথচ স্বামী বিদেশে থাকে, 1টা টাকাও তারে দেয় না। কেন? এজন্য বলতেছিলাম হাতে পায়ে ধরে লাভ যত বেশি করবা লসে তত বেশি পড়বা। তাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যৌবনকাল আমি দিয়েছি রে যুবক, তোর মা বাবার দিলের মধ্যে যদি মহব্বত না থাকতো তোরে লাথি মারিয়া ফেলায় দিত। তোর পায়খানার দুর্গন্ধে এখন কেউ কাছে বসতে চায় না, কিন্তু ওই সময় মায়ের কোলে পায়খানা করেছিস, মা কোলের মধ্যে পায়খানা নিয়ে 2 হাত দিয়ে তোরে ধরে পরিষ্কার করি, সেই হাত দিয়ে আবার খানা খাইছে। তোরে দেখিয়া, তোর পায়খানা দেখিয়া বাপ সরে গেছে, ভাই সরে গেছে, বোন সরে গেছে, কিন্তু তোর মা সরে নাই। এই জন্য ভালোবাসা যার সাথে করতেছো সব ভালোবাসা ওরা ফাঁকি দিবে, কেউ তোমার আপন থাকবে না। একটু এক বিছনায় পড়িয়া দেখো, 6 বছর যদি বিছনায় প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, আপন স্ত্রীও কবে যে বুড়ে মরে না কেন, ঠিক না বেঠিক? ছেলেরা কবে হুজুর আমাকে একটা জালাল খতম করে দেন, তাড়াতাড়ি যেন মরে। ও বন্ধু, এখন উজির বাদশার প্রেম হয়েছে ওই যে মাইয়ার সাথে, মুসির মাইয়া। প্রেমের কথা বলতেও পারে না, বললে তো তবু মনে রাখুন বাইরে। যত প্রেমিক দেখবেন ওদের কিছু থাউলের থাকে, চোরের থাউলের থাকে না, ওর কাছে গোপন কথা টথা ব্যাখ্যা সাক্ষা করে, ওরা আবার একটু বুঝ সান্ত্বনা দেয়। আল্লাহ, বাদশা এমন বিপদে পড়ছে, মুসির মাইয়ার কথাও বলবার পারে না, বলতেও পারে না। এখন কি করবে? ওই ছাদের উপর বসে বসে মুসির মেয়ে যখন থালাবাটি মাছতে আসে পুকুর ঘাটে, উনি ওখানে বসে বসে প্লান কিস মারে। এটা আমাদের মুরব্বীরা বোঝে নাই,
কথা বলছেন না, আপনাকে বোঝার দরকার নাই। আপনারা মনে করেন যে এটা আমসত্ত্বর মতো একটা জিনিস, দুধ দিয়ে ভিজে ভিজে খায়। খাওয়া দাওয়া বাদ, রানীমা চিন্তায় বিভোর হয়ে গেল। হায় হায়, রাজার হইল কি, দিন দিনে যে ঘাইটে যাইতেছে। উজিরকে বলে, উজির দেখো কি করা যায়, ওষুধপত্রে কোনো কাজ হইতেছে না। উজির বলল, আমার একটু অবজারভেশন করতে হবে, দেখি কি করা যায়। খুঁজে খুঁজে রোগ তালাশ করলো, কোথায় রোগের গোড়া। দেখে দরবার সাইডে আইসা বাসায় ঢোকে না, ঢোকে যায় ছাদে, আর খালি এদিক ওদিক তাকাতাকি করে। মুসির মাইয়া আসলে তার সাথে একটু চোখ মারে। ঠিক না বেড়ে? অদস্ত উজির প্রস্তাব দিল, রানীমা রোগও পাইছি, ঔষধও পাইছি। কি ঔষধ আর রোগ কি? কইল যে বাদশারে প্রেমের রোগে ধরছে। হায় হায়, কি ঔষধ দিলে সারবে? কইল মুসির মাইয়ের সাথে বিয়ে পড়াইতে হবে। রানীমা শুনে বঠি নিয়ে দিছে দাবু। ওরে শয়তান, এদেশে এত মাইয়া থাকতে তুই মুসির মাইয়ের আমার সতীন বানাবার চাই? উজির কয়, রানীমা চেতাচেতি করে লাভ নাই, রাজা যদি মরে আপনি নিজেই বেদবা হবেন, আমার কোনো টেনশন নাই, যেই আসুক আমি উজিরে আজম। কি করতে হবে বল? কলে না, বিয়ে করাইতে হবে, তবে আপনি টেনশন করেন না, আমি মেডিসিন দিয়ে দিতেছি। কি করতে হবে? বলে মুসির মেয়েটারে বিবাহ পড়াইয়া যখন বাড়িতে নিয়ে আসবো, প্রথম যে মিষ্টি শরবত দিবেন, ওর মধ্যে 2টা জামাল গোটা দিয়ে দিবেন। জামাল গোটা জানেন? ডাইরেক্ট হয়ে যায়। শরবত খাওয়াইয়া বসায় দরবার হল থেকে আসছে, আর গেল কোথা করে বাথরুমে, আবার আইসে বাথরুমে, 7বার আইসে বাথরুমে, 8বার এসে দেখে রুমের মধ্যে বাথরুম করে একের শীত পটানো হয়ে পড়ে রয়েছি, পায়খানা কাপড় বেড়ে মাখানো, একেবারে চোখ 2টা গর্তের মধ্যে চলে গেছে, দাঁতগুলো বাইরে রয়েছে, গালগুলো টাউয়ের মতো এরকম ডাইবে গেছে, দেখতে বাদ বিশ্রী গন্ধ, দুর্গন্ধ। শৌখিন মনের বাদশা এটা দেখে আর ভালো লাগে নাই, তাড়াতাড়ি উজির কয়, ভাই উজির তোর হাতে ধরি পায়ে ধরি, মুসির আব্বা মুসির মেয়ের বাবারে ডাক দে, যে কয় লাখ টাকা লাগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে। আল্লামা রুমি বলেন, প্রেম ছিল মেয়ের উপরে না, প্রেম ছিল ওর পায়খানার উপরে। 6-7 কেজি পায়খানা ওর বাড়িতে ছাড়িয়ে দিছে, এসকো খতম হয়ে গেছে। তাই বলতেছিলাম, যত লাভ করো দোস্ত, কাদের সাথে লাভ করতেছো, সবই তো পায়খানার পুটলা। জওয়ানি কর ফেদা উস पर के जिसने दी जवानी को, किसी खाकी पर खाक मत कर आपने जिंदगानी को। ও দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি, এই যে যৌবনকালে হুন্ডা নিয়ে যে রাস্তায় এমন ভাবে হুন্ডা ছোটে, রাস্তা দিয়ে গাড়ি চালানোর কোনো কায়দা থাকে না। মুরগি মার্গি ডেলি 10টা মারে, আছে কিনা? মুরগির আরো অভ্যাস, ও হুন্ডে দেখলি রাস্তার পাশের এসে হুন্ডে চাক্কার তলে এসে আওলাদ করে মরে। এই পাঙ্কুকে হুন্ডে চালানোর ছোটে রাস্তার পাশ দিয়ে বুড়ো মানুষ হাঁট পার পারে না। ঠিক না বেরি? চাচা প্যারালাইসিস, এক ঠ্যাং কেবল একটু ভালোই রাস্তায় আটা দিছে, পাঙ্কু হুন্ডা নিয়ে যেমন বাড়ি দিছে, উনি গড়িতে গড়িতে রাস্তার খাদে চলে গেছে, লুঙ্গি পেঁচায় আইসেলি গাছে বেঁচে দিচ্ছে। ঠিক না বেরি? চাচা গড়িতে গড়িতে খাদের ভিতরে, আল্লাহ আমাকে নেও নাকে দুনিয়াতে, পাঙ্কু গোজালায় তো রাস্তায় হাঁটতে পারি না। আল্লাহ কয়, দেখ একটু আগে যায়, পাঙ্কুরে কি করছি দেখ। পাঙ্কু 2 বন্ধু আর একটা ওই যে চার্জার মেশিন নিয়ে গেছে, কথা বোঝেন নাই? এই চার্জার মেশিন পিছনে বসা, ও চার্জারের ধাক্কায় ওর হুন্ডের ব্রেকের ঠিক নাই, দৌড়ে দেওয়ার সামনে ছিল বালির ট্রাক, 80 বেগের টান পালসার হোন্ডা লাগাইয়া দিয়েছে, 2 জন জায়গায় ডেড বডি হয়ে গেছে। আর ওই যে পাওয়ার ব্যাংক যেটা গড়িতে গড়িতে রাস্তার খাদে চলে গেছে, বুড়িয়ে যায় আমার গড়ি রাস্তার খাদে ফেলাইছি, দেখ কেমন থাকে। আল্লাহ বলেন, আলানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তাই বলতেছিলাম দোস্ত, ওই লোকটা বলল, অনেক ভালোবাসা বিয়ে করছি, কিন্তু সমস্যা হলো বিবাহের 3 বছর পরে আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হইল, মারা যাবে মাঝে মাঝে হুশ, মাঝে মাঝে বেহুশ। আমি স্ত্রীর কাছের থেকে নড়ি না, আর কান্নাকাটি করতেছিলাম, আর বললাম, তুমি যদি মারা যাও জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। আমার স্ত্রী মোটেও বিশ্বাস যায় না, সে খালি কয় পুরুষ লোকরা এসব কইয়েই থাকে, আমি মরে গেলে তুমি অবশ্যই বিয়ে করবা।
আমি এত কসম খাই, আল্লাহর কসম, নবীর দোহাই, সুলাইমানের দোহাই, কত কিছু দোহাই দেয়, তা সরে না। আছে না একদল আছে জ্বর উঠি কয় দোহাই সুলাইমানি, এ জায়েজ আছে নি? হ্যাঁ, দোহাই খাজা বাবা কয় জায়েজ আছে, কিন্তু হায় হায়, সেদিন চার দোকানে এক লোক চা খাইতেছে, 4 কাপ হাতে, ওই পাশে আবার ড্যাক সেট বাজতেছে, গানের তালে ঝুলতে ঝুলতে ওনার চা অর্ধেক পড়ে গেছেন। একদম কয় ও মিয়া ঝোল পরে চা দি পড়ে গেল, গানের তালে ঝুল উঠে গেছে। এখন একজন পাশে এরকম কলার দিয়ে টান দিছে, পড়ে যাওয়ার কাছে, আ বাবা আমারে দেই হোক। কোন বাবা তোমারে দেখি? ওই বাবা। পড়ে যাওয়ার কাছে দেখবি কিনা? আল্লাহ কি বাবারে দেখতে কইছেন? আল্লাহ বলেন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে আপদে পথে উষ্টা খাইলে বলবি ইন্না লিল্লাহ, আয় আল্লাহ আমি তোমার, তুমি আমার, আমি তোমার জন্য আমার জীবন মরণ সব দিয়ে দিয়েছি। ও কয় বাবা তুমি দেখো, দেখার মালিক কে? তো বলতেছিলাম দোস্ত, সে বলল আমি অনেক কসম দিলাম, আমার স্ত্রী বিশ্বাস করে না, কোনো মতেই বিশ্বাস করে না। রাগ করি একটা মুগুরার দাও আনিয়া আমার স্ত্রীর সামনে আমার বিবাহের যন্ত্রটা কাটিয়ে ফেলাইলাম। বুঝছেননি? এখন তো বড় মুশকিল, স্ত্রী তো মারা গেল না ঠিক, 3 দিন পর থেকে সুস্থ হওয়া শুরু হইল। আজ 16 বছর যাবত আমার স্ত্রী সুস্থ সুশ্রী চেহারার মালিক, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর স্বাস্থ্য। আমার স্ত্রী আমার চাকর চাকরানি গোলাম বান্দি নিয়া আনন্দ ফুর্তি করে। আমি যে এমন ভুল করছি, সৌসেজদা দিলেও আর কোনো কাজ হবে না, ঠিক না? যুবক চিন্তা করে হাই হাই, এই বিচার আছে, বিপদে তো আর দুনিয়ার কেউ নাই, ঠিক না? এই জন্য 7 দিন সময় পার হয়ে গেল। রাত্রেবেলা খিজির আলাইহিস সালামের সাথে স্বপ্নে দেখা, তুই পাইছিস নি? সুখী মানুষ কয় পাইলাম না। এজন্য উনি বললেন রে বাবা, এই দুনিয়া চির সুখের জায়গা নয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারাই মনের শান্তি আসতে পারে। তাই আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অদস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শান্তি দিয়েছেন জিকিরের মধ্যে। জিকির বলতে কি বোঝায়? জিকির একটা ব্যাপক শব্দ। জিকিরের এক অর্থ হলো কোরআন। এক অর্থ কি? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দোস্ত, জিকিরের আরেক অর্থ হলো ওয়াজ। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জিকিরের আরেক অর্থ হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি। ও দোস্ত, জিকিরের আরেক অর্থ হলো স্মরণ। ফাজকুরুনি আযকুরুকুম অশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখানে জিকির মানে স্মরণ। জিকিরের আরেক অর্থ হলো তাসবিহ। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই দোস্ত, তাসবিহাত হলো একটা জিকির, ঘুমার থেকে উঠলে একটা জিকির, ঘুমাইতে সময় জিকির, ঠিক না বেটি? উপরে উঠতে জিকির আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, কাজের শুরুতে জিকির বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, সুখবরে আলহামদুলিল্লাহ, দুঃখবরে ইন্না লিল্লাহ। পায়খানায় যাইতে জিকির, পায়খানার থেকে বাইরে হইতে জিকির, মসজিদে ঢুকতে জিকির, মসজিদে বাইরে হইতে জিকির, বাজারে ঢুকতে জিকির, বাজারের থেকে বাইরে হইতে জিকির। আছে কি নাই? সব জায়গায় জিকির। তাই আল্লাহ বলেন এগুলো হলো তাসবিহ। নির্ধারিত সময় নির্ধারিত দোয়া পাঠ করা, এর নাম হলো তাসবিহ। আর জিকির হলো 24 ঘন্টা প্রত্যেক কাজে আল্লাহর কখন কোন আদেশ, কখন কোন নিষেধ, এটা স্মরণ করার নাম জিকির। বাজারে যাওয়ার জিকির হলো যে ব্যক্তি বাজারে ঢোকার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়িয়া বাজারে ঢুকলে 20 লক্ষ নেকির মালিক হয়। সুবহানাল্লাহ। বাজারে যায় ব্যবসার মধ্যে নবীর তরিকা থাকা জিকির। দাড়ি পাল্লা ধরতেছে, এখানে জিকির। আল্লাহ কি বলে? আল্লাহ বলে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ও ব্যবসায়ী, দাড়িটা সোজা করে ধর। কি কইছে?
আবার বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। ওয়াইল নামক জাহান্নাম ওই ব্যবসায়ীর জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। যদি আমাদের নগরকান্দা তালমায় সব ব্যবসায়ী নাই, আসেনি? পাট যদি বাড়িতে নিয়ে যান, আধা পোয়া কম হইলে 1 কেজির দাম কেটে দেয়, 100 গ্রাম কম হইলেও 1 কেজির দাম কাটে। আপনার পাট যদি 2 কেজিও বেশি হয় তাইলে কিন্তু 1 টাকাও বেশি দেয় না। কি কয়? ও কি রেস্তের মাল একটু বেশি হয়েই থাকে। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। এরা হলো মুতাফফিফিন। ও দোস্ত, এমনি ভাবে অনেক ব্যবসায়ী আছে, ধোঁকাবাজ ব্যবসায়ী, ঠিক না বেঠিক? অনেক গৃহস্থ আছে, বড় পেঁয়াজ উপরে দেয়, ছোট পেঁয়াজ নিচে দেয়। আর পেঁয়াজ আলারা আতাইতে আতাইতে পেঁয়াজের চামড়া ছুঁড়ে নেয়। পাপ ভালো খান তেল দিয়ে গইছে উপরে দিছে, ওই হেড নিয়ে দেখায়, ঠিক না বেঠিক? আর দোকানদারও চালাক, 3 দোকান দেখাইলে আপনার পাটে কাউয়ের বসা বানাই দেয়। হ্যাঁ, কত ধরনের। আগে গুড় বেচত টিনের ভিতরে, গুড়ের উপরে ভালো গুড় দিয়ে নিজ দিয়ে গাদের মিঠাই ভরে দেয়, ইট ভরে দেয়। শেষে দেখলাম যে খালি বাজারে সব টিন ফুটে করবা লাগছে। ও দোস্ত, রাসূল বলেন মান বাআইবান ওয়া লাম ইউরাব্বি আলাইতাল আনহুমুল মালায়েকা, যে ব্যক্তি দোষযুক্ত জিনিস বিক্রি করে, দোষের কথা গোপন করে, আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত করে। তাই বলতেছিলাম বাজারে ঢুকতে জিকির, বাজারের মধ্যেও জিকির। কারণ ব্যবসা কিনা যদি রাসূলের তরিকায় হয়, রাসূল বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী, যে ব্যক্তি আত্তাজির আস-সাদুক, যে সত্যবাদী, মিথ্যা দাম বলে না, আল আমিন, মালে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, এরকম ব্যবসায়ীর হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। সেই জন্য বললাম সব জায়গায় জিকির, জিকির আছে কি নাই? ও দোস্ত, আমরা কোন জায়গায় জিকির রাখি নাই। ঘুম থেকে উঠিয়া জিকির, ঘুম থেকে উঠার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি যে জিজ্ঞেস করি আজকে কয়জন পড়ছেন, ফেল হয়ে যাবে 90 জন। কি ঠিক না বেঠিক? উঠার সময় কি কই, ইরে বাবা রে, এই কয়টা মুসুর দেয়, ঠিক না বেঠিক? তারপরে হলো সিগারেটটা ধরায় অথবা বিড়ি, কি ঠিক না বেঠিক? ওরে আল্লাহ, পায়খানায় বসে কি সুখ টান। বিড়ির সুখ টান কোন জায়গা? হাত ধোয়া নাই, মুখ ধোয়া নাই, উল্টেই আগে বিড়ির পাশায় চুমে দেয়। অবস্থা কি? ওই চুমাটা তোর বউরে দিলি তো সব পাইতি, বিড়ির পাশায় দিলি কে? আছে দিয়ার সাথে তোর মুহি যে গন্ধ হইলো, কুত্তের পাশায় এত গন্ধ নাই। আরে সত্যি কথা কইতেছি, আমাকে লস্করতে বাজারে এক শ্যামলা, ও আজান দিলি ওযু কইরা একেবারে মসজিদ দক্ষিণ পাশে জানালার পাশে বসে, ওর ঘন ঘন স্যাপটে দেয়া ও জানালার পাশে বসে, পাশে যায় দাঁড়াইছে এক নতুন মুসল্লি, বিড়ি টিনি উনি ডেলি 3 প্যাকেট খাইতো। এই মুই কি যে গিরান, দুইজনে একসাথে সিজদা দিয়ে ও যখন সুবহান রাব্বিল আলা, ওর মুখ দিয়ে যে গিরান বেরিয়েছে, ওর সুবহান রাব্বিল আলা বন্ধ হয়ে গেছে। 4 রাকাতের মুহি 1 কেজি থুতু জমা হয়ে গেছে। সালাম ফিরেই বকাত করে স্যাপ ফেলাই ওরে ধরছে কল, আর শালা আমি একবারও সুবহান রাব্বিল আলা কবার পারলাম না। ও ওরে বক্সিং মেরে দিছে, মসজিদ তোর বাপের কেরানি, তোর যেখানে মানে সেন দাঁড়াবো। ইমাম সাহেব ঠেয়াই কুল পায় না। কি বিড়ি খায়? বিড়ির আগে তো দেখতাম বট পাতার বিড়ি, তারপরে শাল পাতার বিড়ি, পাতা দিয়ে বিড়ি বানাইতো। বিড়ি খাইতে খাইতে একটু জানা আছে, এই কেলার পাতা জোড়াই দিয়ে খাইতো। কি ঠিক না বেটা? হায় হায়, মুখটা যে কি গন্ধ হয়, আমি আর কসম করে বলতে পারি, কুত্তেও যদি গু খায় যায় এই পর্দার এই পর্দা দেয়, কেউ ঠিক পাবেন না। কিন্তু বিড়ি খার যদি 25 হাত দূরে দাঁড়ায়, 50 হাত দূরে দাঁড়ায় বিড়ি টানে, তারপরে গন্ধ পাওয়া যাবে কি যাবে? এমন গন্ধ, আল্লাহ মাফ করে দেন। খাবার ভালো ভাই খাও, সন্ধ্যার সময় ভিজে সকালে চিনি দিয়ে গোলাই খাওয়া সুবিধা আছে। আল্লাহ মাফ করে দেন। এ দোস্ত, তোমার মুখের এই দুর্গন্ধ, আল্লাহর নবীর থুতুর মধ্যে এত সুঘ্রাণ ছিল,
সাহাবায়ে কেরাম যদি রাসূলের থুতু পাইতেন হাত দিয়ে ধুইয়া ঘষা দিয়ে বুকে লাগাইতেন, পুরা বুকটা মিশক আম্বরে ঘ্রাণ হয়ে যাইত। তারপর আমার নবী এত মিসওয়াক করেছেন, অথচ এই দেশের অনেক লোক আছে বিড়ি খায়, মুখে এত দুর্গন্ধ, বাড়ির দিকে যখন রওনা দেয় বিটি তাসবিহ দানা নিয়ে বসে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিন ভরে তাসমাস খেলাই বেলাইছে, দূরে থাক তাও ভালো, আল্লাহ এই পচা মুখ নিয়ে জানি বাড়ি না আসে। ও নাতিনরে দিছে সুবে না, দাদা মুখ সরাও গন্ধ কয়, ওই মুখ দেখে সুবে দিয়া যায়। আল্লাহ মাফ করে দেন, কি দুর্গন্ধ, তোর কাছে তো ফেরেশতাও দাঁড়াবি না। পেঁয়াজ খায় যদি রাসূল মসজিদে যাইতে নিষেধ করে দুর্গন্ধের কারণে, আর তুমি বিড়ি খায় এরকম দুর্গন্ধ বানাও, এত টানা টানে রাস্তাঘাটে হাঁটার কায়দা নাই, ঠিক না বেশি? গাড়ির সামনে অটো চালাইতেছে, বিড়ি একটা ধরাইছে, আমি বললাম ভাই আমি নাইমে গেলাম, কয়টা হুজুর আমি বাইরে টাইনে হেলাই দিয়ে আসতেছি, তাও বিড়ির পাশা ছাড়বি না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ও দোস্ত, এ তো যারা এমনি খায়, আবার কিছু লোক আছে বিড়ির চেয়ে আর একটু উপরে যায়, ওটার নাম কি? না না সিগারেট নাকি গাঁজা, এই যে বুঝছি, যা খাইয়া ডাকবেন খাজারে, ঠিক না বেটি? ওরে আল্লাহ, সেই গাজার বিড়ি টান কারে কয়, আসেনি একদম? আমাকে যুবকরাও বর্তমানে খায় গাজা, বাবা, তারপরে ডাইল নাকি, এখন বর্তমানে খাইতেছে জুতের আঠা। কপাল পোড়াবো কব কি কন্দি, আল্লাহ পৃথিবীতে এত ভালো খাবার দিল, আম দিল, জাম দিল, কলা দিল, কই পেয়ারা দিল, দই দিল, খই দিল, দুধ দিল, গোশত দিল, কত কিছু দিল, পাখি দিল, ফল দিল, ফুল দিল, এ বাদ দা তোরে জুতের আঠা খাবার কইছে কিরা? আল্লাহ জানে কয়দিন পরে জুতে মসজিদে থাকবি কি থাকবি না, ওরা তো জুতাও খেয়ে যাবে। আঠা যদি দোকানে না পায়, মসজিদে জুতা তো আঠা দিয়ে বানাইছে জুতার ভিতরে, ঠিক না বেটি? হ্যাঁ, এ কপাল পোড়া, জুতার আঠা খাবি কি জন্য? আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানাইলো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তোর জন্য হালাল করেছে। আল্লাহ বলেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র খাবার তোর জন্য বানাইছি, তুই কি জন্য গুমুট খাবার যাবি? মারামারি লাগছে সেদিন সন্ধ্যার সময়, আমি কি নিয়ে মারামারি, হুজুর আপনার কাছে কোয়া যাবি না, হ্যাঁ সবাই হুজুর যান যান যান। তা আমি চিন্তা করলাম যাক, সবাই যখন কইতে যাই আমি যাই, এনে আমার থাই, তো আমি তার দরবার করবো না, আমি চলেছি। পরে একজন সেই কি নিয়ে মারামারি বলে যে আঠা খাওয়া নিয়ে। তা আমি মনে হচ্ছে যে গেছে আঠা মাঠা খাইছে, আমি আঠা খাইলি তো সমস্যা কি, আঠার কি দেশের অভাব আছে? ও নিয়ে মারামারি হওয়ার দরকার ডাকি, হুজুর ওই আঠা না, জুতের আঠা খাইছে। জুতের আঠা খাবি কি জন্য, খাইলি নিশা হয়। হাসেন তুমি, আমার তো আফসোস লাগে। হ্যাঁ, তুই কি জন্য জুতের আঠা খাবি? তোর জিন্দিগি ধ্বংস হইতেছে না? এই আঠা কি ভালো জিনিস? কদিন পরে তো মরবি ক্যান্সার হইয়া। দেন না, যেমন আঠা খাইছে, গাঁজা খাইছে, পাশা শুয়ে নারকেলের আশা হয়ে গেছে, কি ঠিক না বেটি? আঠা এরকম বেহা হইয়া, প্যান্টটা পরছে টাইট প্যান্ট, ও টাইট কি হনে টাইট হয়, ওর তো হনে আশা হয়ে গেছে। তারপরও বাপটা কি চুল কাটছে, এনদে চাইছে উপরে উড়াকান্দির মেলার জন্য কটা মান্নত করছে। এই বাপ বুপ দেখলি মনে করে পাশা পাশায় লাথি মারি, শয়তান কোথাকার। তো ওতরে ওরম চুল কাটবার কইছে কিনা? হ্যাঁ, কোন দিয়ে কি ডিজাইন আসলো? আমাকে মুরব্বীরা আগে ছোটবেলায় নাপিদের কাছে নিয়ে যাইতো, কি সুন্দর করে কাটে দিত। আব্বাজান কয় ভালো করে সেটে দেবা, একেবারে ঝুড়ে দেবা, কি ঠিক না বেটি? সমান করে নাপিত আমাদেরকে চুল কেটে দেয়। এখন দেখেন মাথার যে চুলগুলো সমান আছে না, এ থেকে আমাকে খুব বেশি দেখা যায়। হ্যাঁ, আর তোরা যে ভাব বানাইছিস, এই চার পাশ দিয়ে চাইছে শুইলে এন দে টাক শালুক মধ্যে এত কতটুকু ঝুলেছিস, আবার কতকে দেই এন দে কাইটাই করে উপরতে আবার কতখানি এই বিলে নামাই দিছে বট গাছের জল। বাপ ভঙ্গিরার সময় নাই, কপাল পোড়া। মায়ানমারের দিক তাকাই না, তোর মতো ভঙ্গিয়ালার সাথে কি ব্যবহার চলতেছে। আরে কাশ্মীরের দিকে তাকায় দেখবে যুবক, তোর মতো যুবকের সাথে কি আচরণ চলতেছে। একবারও কি তোর ভাইয়ের জন্য তোর চোখে পানি আসে না? কলিজা মানে না, এগুলো শোনা যায় না রে যুবক। বাবার সামনে ছেলেকে জব করতেছে, ছেলের গলার রক্ত
নিয়ে রুটির সাথে জড়াইয়া বাবার মুখের মধ্যে জোর করে ঢুকাইতেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করতেছে, তাও ভালো অবস্থায় নয়, হাতের মধ্যে দুই হাতে পেরাক জমিনের সাথে পিটাইয়া দুইজনে পাও ধরে রাখছে, ছয়জনে জীবনটা ধর্ষণ করিয়া নিয়ে গায়ের উপরে পেট্রোল ধরাই দিতেছে। ওরে যুবক, এখনো কি তোর মায়া লাগে না? তোর বোনের জন্য, তোর মায়ের জন্য, তোর মায়ের মতো কত মায়ের ইজ্জত গর্ভবতী অবস্থায় চলে যাইতেছে। ওরে দুনিয়াতে আসার আগে মায়ের পেট থেকে বাচ্চা বার করে জব করতেছে, এখনো কি সময় হইল না? হায় হায়, কবে তোদের হুঁশ ফিরে আসবে? কবে এই চুলের কাটিং পাল্টাবি? কবে গাঁজা ফেন্সিডিলিয়া বাতরা বাদ দিবি? হাতে পায়ে ধরে বলতেছিল যুবক, সময় বেশি দূরে নাই, সময় বেশি দূরে নাই, ভাব সব বেশি ভালো না। অতি সত্বর কি যেন হয়ে যায়, জানি না কোন সময় এমন অর্ডার আসবে যে আর এদেশে ঈমান নিয়ে বাঁচিয়ে থাকা যাবে না, হয়তো বেঈমান হতে হবে, আর না হলে কাফেরের সাথে যুদ্ধ করে মরতে হবে। চতুর্দিকে কাফেরে ঘেরা, 1000 কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান রাষ্ট্র নাই, কোথায় যায় আশ্রয় নিবি? সেই জন্য বলতেছিলাম দোস্ত, এত ফেজলামি সব সম্পর্ক বাদ দাও, এক দুই জায়গার সাথে সম্পর্ক গড়ো, আল্লাহ দুনিয়াতেও নিরাপত্তা দিবে, আখিরাতেও নিরাপত্তা দিবে। 1 নম্বর সম্পর্ক হলো মসজিদের সাথে, কারণ দুনিয়ার সব সম্পর্ক ভুলে যাবে, সবাই তোমাকে ভুলে ব্যস্ততার কারণে কেউ জিজ্ঞেস করবে না। আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ তোমার আত্মীয়তার পরিচয় দেবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না কি অবস্থায় আছো। ও দোস্ত, এই জন্য বলতেছিলাম এখন সময় আছে, তাড়াতাড়ি সম্পর্ক করো ওই ঘরের সাথে। এই তো কর না, আমি তো হুজুরের অপেক্ষায় আছি। 2 জায়গার সাথে সম্পর্ক। 1 নম্বর মসজিদ, বলেন 1 নম্বর কি? কালকের থেকে মসজিদের সাথে 5 ওয়াক্তের সম্পর্ক হবে। কার কার? 2 হাতে ছেলে গেল। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর 2 নম্বরে হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা, দ্বীনি তালিম, দ্বীনি ইলমের মার্কাজ। দ্বীনি ইলমের এই মার্কাজ 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর ইনজিল তৈরির কারখানা মাদ্রাসা, 2 নম্বরে ও দোস্ত চলতি ফিরতি মাদ্রাসা, চলতি ফিরতি, আর 3 নম্বরে হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা। হক্কানি আল্লাহ ওয়ালাদের, হক্কানি আল্লাহ ওয়ালা তো চেনেন? হ্যাঁ, যেখানে গেলে ঢোল তবলা পাওয়া যায়, হ্যাঁ, গাজার বিড়ি পাওয়া যায়। বুঝি না পাবলিক এত নির্বোধ কেমনে যে সরকারি ভাবে সারা বিশ্ব মাদক বিরোধী আন্দোলন করতেছে, যেই পীরের দরবারে মাদক বিরোধী আন্দোলন হয় না, বরং পীর সাহেব নিজেই মাদক সেবন করে। এই আমাকে এই পাশের এক পীর সাহেব আমার এক আত্মীয়রে সবক দিছে, গাজার বিড়ি খাইলি মারেফাত আছে না। হে নিজে বিকেল বেলা 1 সেলম খাওয়াই দিছে। সেলম বোঝেন তো? আমাকে মুরব্বীরা বোঝে। এ সেলম মানে গাছের সেলম না, আগে তামুক দিয়া সিটে দিয়া মাহাই এরম একটা সেলম বানাইতো, উক্কার সেলম। 1 সেলম খাওয়াই দিছে। উনি বাড়ি এসে রাইতে আরো 2 সেলম খাইছে। খাইয়ে তো এসে উঠে গেছে, পায়খানায় গেছে। পায়খানায় যে এখন আর ফিরে আসবার পারে না, যে ইরে বাবার করে চিক করে দিছে। বৌতি দৌড়ে যায়, দেখা যায় লুঙ্গি খুইলা বেহুকিনি গাছ জড়াই ধরে খাওয়াই দিছে। অন্তে দৈরে উঠে নিল ভ্যানে, এই গোট্টি বাজার পর্যন্ত আসতে আসতে মারা গেছে। বলেন কি শয়তান পীর! ওরে গাঁজা খাওয়াই মারছে না? হ্যাঁ, ও ইমান নিয়ে মরতে পারছে? তাই এই আমাকে লস্কর দিয়ে 1 লোক মানিকগঞ্জের, ওই মানিকগঞ্জে আবার পীর মেলা। আমি এক গ্রামে ওয়াজে গেছি, হুজুর পীরদের বিরুদ্ধে কয়েন না। আমি কে বলে এই গ্রামে 72 জন পীর। মাজার দেই বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি 3টে-4টে করে মাজার। আমি এত পীর কোথার তাইলো? বলে জন্ম নিলেই পীর, মরলেই মাজার। এই দিকে এক পীরের মুরিদ হয়েছে, পীর সাহেব সবক দিছে যে শুকনো গু খাইলে আত্মা পরিষ্কার হবে। উনি 6 মাস ঢাকার রাস্তা দিয়ে শুকনো গু খাইছে, বাড়ি আইসা ওই যে জবরখালি যে কুটির শিল্প আছে না, ওর ভিতরে বসে থাকে। 18-17 দিন ওই জায়গা বসে রয়েছে, বাড়ি দেয় না। বৌতি চিন্তা করে খায় কি তাতে, পরে দেখে নিজের পায়খানা প্লেটে করে ছাদের উপর দিয়ে শুকে শুকে খায়। কন্দি এ মানুষ হইয়া যেই পীরে গু খাওয়ার শিক্ষা দেয়, এ কুকুর গো মুগুর না মানলে কি চলে? হ্যাঁ, এত সুন্দর সুন্দর আল্লাহ আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ সাহেব দেশে রয়েছে, পুণ্য হুজুর, বাইরে হুজুর, যারা রুহের শারীরিক পবিত্রতা, আত্মার পবিত্রতা শিক্ষা দেয়, সেইগুলা বাদ দিয়ে গু খাওয়া পীরের কাছে যে মরবি। আর আমারে গাইলে কম দিন। আমি এই জন্য আমি পীর বিরোধী না। সবাই খালি কোন পীরের বিরুদ্ধে, আল্লাহর কসম আমি কোন পীরের বিরোধী না। আমি 5 তরিকার পীর। হুজুর তো 4 তরিকার, আমি 5 তরিকার পীর।
সত্যি কথা, আমারে 5 জনে খেলাফতি দিছে, কিন্তু আমি পারি না, ফিরগিরি করবো তাই বেশি আমার ওই বাসাটা আসে না। মুফতি সাহেব কইছে যে আপনি তো পারেন না, সত্যি কথা। সেই জন্য আমি যারা পারে তাকে দিকে আহ্বান করি, ঠিক না ঠিক। তারপরে হুজুরের হুকুমে এখন এটা শুরু করছি, ওইখানে বসে কিছু কিছু কথাবার্তা বলি প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার, 2-4 জন আসে, দেই হুজুর তো বলছে একটু অভ্যাস করবো। এই জন্য আপনাদেরকে পায়ে ধরে বলে গেলাম, ধ্বংসের পথে যায়েন না। চোখ মুখ আল্লাহ দিছে, খাবার পৃথিবীর উত্তম খাবার খান, মাথার মধ্যে গিলু মগজ আল্লাহ দিছে, ঠিক না বেঠিক। কেন আপনি এমন পীরের কাছে গেলেন যেই পীর আপনারে গাঁজা খাওয়ার শিক্ষা দেয়, যেই পীর আপনারে পায়খানা খাওয়ার শিক্ষা দেয়, যেই পীর আপনারে আল্লাহ জিকির বাদ দিয়ে গান শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2 জায়গার সম্পর্ক করার তৌফিক দান করেন। 1 নম্বর মসজিদ, বলেন 1 নম্বর কি? 2 নম্বর এলেমের মার্কাজ। 2 নম্বর কি? এলেমের মার্কাজ কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি তো হুজুর আসছে খেয়াল করে, আমি অপেক্ষায় আছি কোন দিক দিয়ে